সবাইকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্লেন্ডের সাহায্যে কিভাবে টেক্সট ডিজাইন করা যায় সেটা দেখব। তো সেজন্য আমি এখানে একটা টাইপ টুল থেকে ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করলাম। এখানে আমি একটা যে কোনো কিছু টাইপ করতে পারি। একটু মোটা একটা ফন্ট নিচ্ছি আমি। এবার লেখাটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও অক্ষরটা একটু ছড়ানো বেশি এবং বি কে এই দুটো অক্ষর একটু চাপানো। তা আমি সবগুলি অক্ষরকে যদি সমানভাবে রাখি তাহলে আমার ডিজাইন দেখতে ভালো লাগবে। সেই কারণে আমি এটাকে আনগ্রুপ করে রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করে নিলাম। তারপর বি অক্ষরটাকে সিলেক্ট করে এটাকে একটু ছড়িয়ে দিলাম ও এর সমান করে, এবং কে অক্ষরটাকেও একইভাবে ও এর সমান করে ছড়িয়ে দিলাম। এবার আমার গাইডলাইনের আর দরকার নাই, গাইডলাইনগুলিকে ক্লিয়ার করে দিলাম। তারপর আমি চাইলে যে অক্ষরগুলির মাঝখানের দূরত্বকে কমিয়ে বাড়িয়ে আমার পছন্দ মতো করে নিতে পারি। এটার আমি একটা কালার দিয়ে দিচ্ছি, গাঢ় নীল রঙের একটা কালার দিয়ে দিলাম। সবগুলি অক্ষর সিলেক্ট করে আবার গ্রুপ করে ফেলবো। এবার এডিট কপি, এডিট পেস্টিং ফ্রন্ট। ফ্রন্টে যেটা তৈরি হলো সেটার কালার আমি হালকা নীল রঙের দিয়ে দিব। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করে পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করতে হবে। তার উপর বা নিচে যে কোনো একটা কর্নারে ধরে এটাকে আমি একটু এভাবে চাপিয়ে দিলাম। এবার ডান দিক থেকে বাম দিকে আরেকটু চাপিয়ে দিলাম। এখন আমি সবগুলিকে গাঢ় নীল এবং হালকা নীল সবগুলিকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডবল ক্লিক দিব। তারপর স্পেসিফাইড স্টেপস, আমি মাঝখানে যে কয়টা স্টেপ নিতে চাই সেই কয়টা সংখ্যা আমি এখানে 4 নিলাম। ওকে, এবার অবজেক্ট ব্লেন্ড থেকে মেক। বাস, আমার বইয়ের মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে রিফ্লেক্ট করে আরেকটু ডিজাইন করতে পারি। এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করে মাউস এই পয়েন্টে ধরে কপি করে দিলাম। আবার ট্রান্সফর্মে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম সাহায্যে এটাকে আমি একইভাবে ডান দিকেও এরকম একটা এফেক্ট তৈরি করতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের ডিজাইন আমরা বিভিন্ন লেখা দিয়ে সহজেই তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।